বন্ধু না শত্রু? ভূরাজনীতির দাবার ছকে এই প্রশ্নের উত্তর কখন কিভাবে বদলে যায় তা অনেক সময় বোঝা কঠিন। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এবার সামনে এসেছে এমন এক বিতর্কিত দাবি যা সত্য প্রমাণিত হলে বদলে যেতে পারে বহুদিনের পরিচিত রাজনৈতিক সমীকরণ। যে নেতা একসময় ইসরায়েল বিরোধী কঠোর অবস্থান এবং তীব্র বক্তব্যের জন্য বিশ্বজুড়ে পরিচিত ছিলেন, সেই ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে এবার ঘিরেই তৈরি হয়েছে মোসাদের সঙ্গে কথিত গোপন যোগাযোগের অভিযোগ। আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত এই প্রতিবেদন নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এনেছে ইরানের অভ্যন্তরীণ রাজনীতি, গোয়েন্দা তৎপরতা এবং মধ্যপ্রাচ্যের জটিল ক্ষমতার সমীকরণকে। ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে ঘিরে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত একটি বিতর্কিত প্রতিবেদন। সেখানে দাবি করা হয়েছে, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী নাকি মাহমুদের বিরুদ্ধে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যোগাযোগের অভিযোগের তদন্ত চালিয়েছে এবং তার ভিত্তিতে তাকে গৃহবন্দী করা হয়েছে। তবে এই দাবির পক্ষে এখন পর্যন্ত ইরান সরকার বা আইআরজিসির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বছরের পর বছর ধরে মোসাদ ইরানের অভ্যন্তরে রাজনৈতিক প্রভাব বিস্তারের উদ্দেশ্যে মাহমুদের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা চালিয়ে আসছিল। এমনকি একটি তথাকথিত গোয়েন্দা মূল্যায়নের বরাত দিয়ে দাবি করা হয়েছে, ইসরায়েলের পরিকল্পনা ছিল ভবিষ্যতে ইরানে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন ঘটলে মাহমুদের সামনে এনে একটি নতুন ক্ষমতার কাঠামো তৈরি করা। প্রতিবেদন অনুযায়ী ২০২৪ সালের শুরুতে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে জলবায়ু পরিবর্তন বিষয়ক একটি আন্তর্জাতিক সেমিনারে অংশ নেওয়ার সময় মাহমুদ কথিতভাবে মোসাদ প্রধান ডেভিড বার্নিয়ার সঙ্গে গোপন বৈঠক করেন। দাবি করা হয়েছে, ওই বৈঠকের আয়োজন করা হয়েছিল অত্যন্ত গোপনীয়তার সঙ্গে এবং সেটি ছিল উভয় পক্ষের জন্য সরাসরি যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ ধাপ। এছাড়া আরও বলা হয়েছে, বুদাপেস্টের লুডোভিকা ইউনিভার্সিটির রেক্টর গেরগেলি টেলি নাকি স্বীকার করেছেন যে হাঙ্গেরির এক উচ্চ পর্যায়ের কর্মকর্তার অনুরোধে মাহমুদকে ওই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল, যাতে ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে তার আলোচনার সুযোগ তৈরি হয়। যদিও এ ধরনের বক্তব্যের স্বাধীনভাবে যাচাইযোগ্য কোনো সরকারি নথি এখন পর্যন্ত প্রকাশ্যে আসেনি। প্রতিবেদনে আরও অভিযোগ করা হয়েছে, মাহমুদের ঘনিষ্ঠ সহযোগী এবং মুখপাত্র আলী আকবর জামান ফেকরের মাধ্যমে কয়েক দফায় গোপনে অর্থ লেনদেন করা হয়েছিল। এমনকি অপারেশন রাইজিং লায়ন নামে কথিত একটি অভিযানের আগেও একাধিকবার উভয় পক্ষের প্রতিনিধিদের মধ্যে বৈঠক হয়েছে বলে দাবি করা হয়েছে। তবে এসব অভিযোগেরও স্বাধীন বা সরকারি কোনো নিশ্চিত প্রমাণ এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি। আন্তর্জাতিক বিশ্লেষকদের একাংশের মতে, যদি এসব অভিযোগ সত্য প্রমাণিত হয়, তাহলে তা ইরানের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসের অন্যতম বড় কেলেঙ্কারি হিসেবে বিবেচিত হবে। কারণ মাহমুদ দীর্ঘদিন ধরে ইসরায়েল বিরোধী কঠোর অবস্থানের প্রতীক হিসেবে পরিচিত ছিলেন। তার শাসনামলে ইরান এবং ইসরায়েলের মধ্যে উত্তেজনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছিল এবং আন্তর্জাতিক অঙ্গনেও তিনি তীব্র ইসরায়েল বিরোধী বক্তব্যের জন্য ব্যাপক আলোচিত ছিলেন। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থির পরিস্থিতি, ইরান ইসরায়েল বৈরিতা এবং চলমান গোয়েন্দা যুদ্ধের প্রেক্ষাপটে এ ধরনের দাবি নতুন করে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করতে পারে। একই সঙ্গে এটি ইরানের অভ্যন্তরীণ ক্ষমতার দ্বন্দ্ব এবং ভবিষ্যৎ নেতৃত্বের প্রশ্নেও নতুন বিতর্কের জন্ম দিতে পারে। এদিকে আন্তর্জাতিক মহল এখন নজর রাখছে তেহরানের পরবর্তী পদক্ষেপের দিকে। ইরান সরকার এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তদন্তের তথ্য প্রকাশ করেন কিনা, কিংবা মাহমুদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে কোনো স্পষ্ট অবস্থান জানায় কিনা, সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন।